40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সংস্কার হয়নি ভাঙাচোরা কাঠের সাঁকো। ভেঙে পড়া সাঁকো দিয়েই প্রতিদিনের ঝুঁকির যাতায়াত করছেন সেখানকার স্থানীয় মানুষ। প্রতিবাদে টাকি রোড অবরোধ করলেন বারাসাতের বেলিয়াঘাটা পঞ্চায়েতের মানুষজন। বিদ্যাধরী খালের ওপর একটি ভাঙা সাঁকো সেখানে রয়েছে। অভিযোগ, প্রশাসনকে বারবার জানালেও সংস্কার হয়নি সেই সাঁকো। বাধ্য হয়ে অবরোধ বিক্ষোভ করছেন বাসিন্দারা। সাধারণ মানুষের কি অভিযোগ রয়েছেন শুনে নেব। এই ব্রিজটা মূলত বেশ কয়েকটি গ্রামকে সংযোগ করে, কিন্তু এখানে যেটা ঘটে যে এই ব্রিজটা আজকে দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা দিয়ে যেহেতু রুজি রুটির টানে মানুষকে বাইরে যেতে হয় এবং বাচ্চাদেরকে স্কুলে যেতে হয়, এবং যেতে গিয়ে তারা প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হয়, এবং এই কংক্রিট ব্রিজের দাবিতে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছি। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, এই যে সাঁকো এত বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে, প্রশাসনের তরফে কি কোনো বার্তাই স্থানীয় মানুষের কাছে গিয়ে পৌঁছয় না? কবে সেটা সারানো হবে বা কি? দেখো, এলাকার মানুষ তারা কিন্তু বারংবার জানিয়েছেন, প্রশাসনের যতগুলো দপ্তর আছে সবকটা দপ্তরেই তারা বারংবার জানিয়েছেন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং একদম সর্বোচ্চ বিধায়ক সবার কাছে লিখিত আবেদন করেছেন। শুধুমাত্র এই সাঁকোটা তাদেরকে খুব দরকার, যেহেতু একাধিক গ্রাম, কয়েকটি প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ, প্রায় 1015 মানুষের প্রতিদিনের যাতায়াত এই সাঁকো দিয়ে, অর্থাৎ বিদ্যাধরী নদীর খালের উপর দিয়ে এই শিমুলগাছি সাঁকো। ফলে একেবারে ব্রিটিশ আমলে তৈরি হলেও পরবর্তীকালে বছর 40 আগে সেখানে একবার সংস্কার হয়েছিল, কিন্তু তারপর থেকেই এই সাঁকোর অবস্থা বেহাল। অর্থাৎ পাটাতন সাঁকো, এই কাঠের পাটাতন একেবারে নেই বললেই চলে। সেখান থেকে একাধিক স্কুল, হাসপাতাল আছে, প্রাইমারি স্কুল আছে, ফলে পড়ুয়ারা যেতে তাদেরও অসুবিধা হয়, তারা যেতেই পারে না, এমনটাও যে এলাকার মানুষের অভিযোগ। ফলে তারা বারংবার জানিয়েছেন, কিন্তু বারংবার বলা হয়েছে ভোট মিটলেই হবে, অর্থাৎ আশ্বাস, ভোট আসলে তোমাদের আসতে হবে, আবার ভোট মিটে গেলে আবার ভুলে যায়। ফলে এই নিয়ে দীর্ঘ 40 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো গ্রামের মানুষের যে দাবি, সেই দাবি বা এই সাঁকোর দাবি সেটা কিন্তু এখনো হয়নি, বা সেই দাবি সম্ভবত এই প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে পৌঁছায়নি। কিন্তু তাদের দাবি লিখিত আবেদন করা হয়েছে, কিন্তু সবাই বলেছে হবে হবে, কিন্তু এখনো হয়নি। তাই বাধ্য হয়ে একদিকে সাঁকোর সামনে তারা বিক্ষোভে ফেটে পড়লেন, এবং একাধিক মানুষ এই সাঁকোর উপর দিয়ে গিয়ে আক্রান্ত পড়ে গেছে, হাত পা ভেঙেছে, মাথা ফেটেছে। ফলে তারা আজকে প্রতীকী অবস্থানও নিয়েছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ টাকি রোড, সেই টাকি রোডেও তারা টায়ার জ্বালিয়ে সেখানেও কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন। তাদের একটাই দাবি যে বারবার প্রশাসনকে বলেছে কোনো সমস্যা হয়নি, তাই সাধারণ মানুষকেও কিছুটা বিপদে ফেলে, অর্থাৎ তাদেরকে আটকে প্রশাসনের নজর আনার জন্যই তারা টাকি রোড অবরোধ করেছে প্রায় ঘন্টাখানিক ধরে। এখনো খুব গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক, সেটাই কিন্তু অবরোধ চলছে। ফলে তাদের একটাই দাবি, রাস্তা যতক্ষণ নেই, সাঁকো যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ করবেন। ফলে প্রশাসনের আধিকারিকদের এখানে আসতে হবেন, আশ্বস্ত করতে হবেন, এবং কবে হবে সেই আশ্বাস পাওয়ার পরেই তারা অবরোধ তুলবে, এমনটাও এলাকার মানুষ জানিয়েছেন। বারবার করে হবে হবে বললেও কাজ হয়নি, যে সেটা তো ছবি দেখলেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে। ধন্যবাদ জিয়াউল।